ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি প্রার্থী নজরুল ইসলাম আজাদ। দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসাহ উদ্দীপনা। বিস্তারিত জানাচ্ছেন শাহিনুল ইসলাম সাগর। দুপুরের দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলা চত্বরে পৌঁছান বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদ। পরে ২৫০০ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসাদুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়ন জমা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নজরুল ইসলাম আজাদ। এ সময় তিনি বলেন, ২৫০০-এর সার্বিক উন্নয়নে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিকল্পনা গ্রহণ করা হবে। নারায়ণগঞ্জ ২ আসনের জনগণ যা চায়, তাদের জন্য যা করলে নারায়ণগঞ্জ ২ এর জনগণ স্যাটিসফাইড থাকবে এবং তারা মনে করবে একটা আদর্শিক ২৫০০ আদর্শিক নারায়ণগঞ্জ ২ হয়েছে। তার জন্য তাদের সাথে পরামর্শ করে আমার যা যা করা দরকার আমি সবকিছু করব। এ সময় নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সরাসরি অভিযোগ না তুললেও কয়েকজন প্রার্থীর আগাম প্রচারণা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। এখানে কিছু বিষয় আছে, আপনার এই যে আপনার ধর্মকে পুঁজি করে কিছু বিক্রি করা হচ্ছে। আপনি কিছু লোকজন যাচ্ছে, গ্রামে যাচ্ছে, বিভিন্ন মহিলাদেরকে হিউমিলেট করার চেষ্টা করছে, ব্ল্যাকমেলিং করার চেষ্টা করছে, তাদেরকে কোরআন শরীফ নিয়ে শপথ করানোর চেষ্টা করছে, বাচ্চা কাচ্চার মাথায় ছুঁয়ে শপথ করানো। এগুলো ব্যাড প্র্যাকটিস। এগুলো সরকারকে আমার মনে হয় এগুলো যে মানুষকে জোর করে ইনসিস্ট করা, এটা প্রশাসন এই ব্যাপারগুলো ভুল বোঝানো, এগুলো কিন্তু টেক কেয়ার করা উচিত। এছাড়া সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম আজাদ বলেন, বিএনপির মনোনয়ন না পেয়ে কেউ স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে বিএনপি। যারা স্বতন্ত্র থেকে মনোনয়নপত্র উঠিয়েছেন বা জমা দিয়েছেন, এখানে প্রত্যাহারেরও সময় আছে। তাদের যদি অ্যাকচুয়ালি দলের প্রতি যদি কমিটমেন্ট থাকে বা রেসপেক্ট থাকে, দলের প্রতি যদি আন্তরিকতা ভালোবাসা থাকে, তারা অবশ্যই নিজে থেকেই প্রত্যাহার করবে। তারপরে যদি সেটা না করে, দল তো আছেন, দলের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব আছেন, জননেতা তারেক রহমান সাহেব আছেন, তিনি যেটা সিদ্ধান্ত নেবে সেটাই সিদ্ধান্ত। নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে শেষ হয় মনোনয়ন জমা দেওয়ার কার্যক্রম। বিএনপি নেতাকর্মীদের প্রত্যাশা, নজরুল ইসলাম আজাদের মনোনয়নে এই আসনে ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া মিলবে। শাহিনুল ইসলাম সাগর, চ্যানেল 9, নারায়ণগঞ্জ।